কি রে ছোট কুকি, তোর আবার কি হলো? মুখখান এমন বাজার করে আছিস কেন শুনি? সেজ দিদি, তোমার লেখাপড়া করতে খুব ভালো লাগে তাই না? যাবে ছেলেদের মতো স্কুলে পড়তে? তোর মাথায় যে কি ঘোরে না ছোট কুকি? এখন বিয়ের পর আমি স্কুলে যাব পড়তে? মাথাখানা একেবারে গেছে নাকি তোর? কেন, স্কুলে গেলে কি হয়? লেখাপড়া শেখা তো ভালো কাজ। তাহলে বুঝি শেঠ জামাই দাদা আপত্তি করবে তাই রাজি হচ্ছ না? তো হাই তোর ছোট কুকি, এসব কথা আবার তোর শেঠ জামাই দাদাকে বলতে যাস না। কেন, কইলে কি হবে? খালি প্রশ্ন আর প্রশ্ন। তোর বিয়ে হোক তখন তুইও বুঝবি। তিনি যদি ভাবেন আমি লেখাপড়া শিখে তার থেকে বড় হতে চাইছি, তখন কি হবে বলতো? আর স্বামীর সেবা না করে যদি লেখাপড়ায় বেশি মন হয়, তখন কোন স্বামী সেটা ভাল লাগে বল দেখি? তুমি তো আজকাল বইও পড়ো না। তুই আমার আর এখন এসব ভাল লাগে না। তাহলে তোমার কি ভালো লাগে শুনি? ভালো লাগে? ভালো লাগে কিছুই ভালো লাগে না রে। শুধু মনে হয় আর কি কি করলে তিনি আরো বেশি খুশি হবেন। তেনার দেখাশোনা করা, তেনার খাওয়া দাওয়া দেখা, যত্নার্থী করা, এসবের বাইরে আর কিছুই ভালো লাগে না। তুমি যাই বলো সেজ দিদি, বিয়ের পর তুমি অনেক পাল্টে গেছো। পাল্টে গেছি তো, সত্যি অনেকটা পাল্টে গেছি। তোর যখন বিয়ে হবে তখন তুইও এরকমই ভাববি। আর সত্যি কথা বলতে গেলে এরপর সংসারে আরো বেশি জড়িয়ে পড়বো, তখন আর লেখাপড়া হবে না রে। সংসারে আরো জড়িয়ে পড়বে মানে? নতুন করে কিভাবে জড়াবে? উফ, তোকে যে কি করে বোঝাই? পরদিদিকে দেখছিস না, সব কি তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় নাকি রে? এ মা, আপনি বুঝি আমাদের কথা শুনছিলেন? অমন হাসি খুশি মেয়েটার আবার কি হলো? এমন মনমরা কেন? আপনি একটু বিশ্রাম নিন তো, সেই সকাল থেকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করে যাচ্ছেন। একটু বসুন। যতদিন না পর্যন্ত মেয়েদের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, তারা বিদ্যালয়ে যাচ্ছে, সব দিক থেকে সুশিক্ষিত হয়ে উঠছে, ততদিন মেয়েদের মুক্তি নেই। উনি কি কোনো কারণে খুব রেগে আছেন? নইলে এত গম্ভীর কেন? আচ্ছা, কি করে জানতে চাই কি হয়েছে ওনার? আমার যে বড্ড ভয় করছে, কি করি এখন?
যাক, তবু এখন আপনার আমার কথা মনে পড়লো। আপনি জানেন আমি কখন থেকে আপনার জন্য এদিকে অপেক্ষা করছি, আর অন্যের যোগ্যী সামলাতে গিয়ে আপনার তো আমার কথা মনেই পড়েনি। আমি তিনবার আপনার জন্য বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম, আপনি কি করছিলেন সেটি দেখতে। আপনি তো আমার দিকে তাকালেনই না। আচ্ছা, আপনার খাওয়া হয়েছে তো? বিশ্বাস করুন আমি কিন্তু আপনার আগে খেতে চাইনি, কিন্তু ছোট ঠাকমা বললেন যে এই সময় পেট খালি রাখতে নেই, তাই পেটেরটার কথা ভেবে খেয়ে নিলুম। কিন্তু আমি আপনারা ওমা, আমি তখন থেকে আপনার সঙ্গে কথা কয়ে যাচ্ছি আর আপনি আমার কথা শুনছেন না কেন? কেন আমার কথাগুলো কি এতটাই বাজে যে কানে তোলার প্রয়োজনটুকু মনে করছেন না? আমি কি আপনার কেউ নই? না আমার কোনো কথা শোনেন, না আমার সঙ্গে একটু কথা কন। সবই তো আমার কপাল, আমি তো আর সেই খুকির মতো ভাগি করে আসিনি, তাই না? এটা খুব ভালো বললে পদ্ম, সত্যি তো তাই। তুমি সেজে খুকির মতো ভাগ্যি করে আসনি, আর আমিও তোমাদের ওই সেজে জামাইয়ের মতো ভাগ্যি করে আসিনি। ব্যাস শোধ দুটোই হয়ে গেল। এই কথাখানা কেন বললেন? এই কথাখানার অর্থ কি? কিছু একটা হয়েছে তাই না? কি হয়েছে? না না, কি হয়েছে আরে আমাকে কিছু কর। হয়নি। না 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 না, আপনি এড়িয়ে গেলে তো আমি শুনবো না। নিশ্চয়ই কিছু একখানা হয়েছে আর আপনি আমাকে সেটা কইছেন না। বলুন কি হয়েছে, বলুন, এক্ষুনি কইতে হবে কি হয়েছে। বলুন। শান্ত হও, শান্ত হও। ব্যাস অমনি রণচণ্ডী মূর্তি। এসো এসো, এখানে এসো, বসো বসো। আচ্ছা পদ্ম, আমাকে একটা কথা বলো তো, তোমার নাম পদ্মমণিকে দিয়েছিল? তোমার নাম তো দেওয়া উচিত ছিল রণচণ্ডী। দেখুন, কথার জালে কিন্তু আমাকে বলানো যাবে না। আমি স্পষ্ট বুঝতে পারছি নিশ্চয়ই কিছু একটা হয়েছে আর আপনি সেটি আমাকে কইছেন না। কি হয়েছে বলুন, বলুন। কিছু না। বলবেন না তো? আমাকে বলবেন না? ঠিক আছে, বেশ। আমার দিব্যি রইল, আপনি যদি আমাকে সত্যি কথা কানা না কন, তাহলে সন্তান জন্মানোর পরে আপনি আমাকে আর ফিরে পাবেন না। পদ্ম, কি বললে তুমি? এই দিব্যি দিতে তোমার মুখে আটকালো না? বলছি তো সেরকম কিছু নয়। ওই ওই বেলেঘাটার আড়ত এবং তার আশেপাশের অঞ্চলের দায়িত্ব বাবামশাই আমাকে দিয়েছিলেন। আমার এই কিছুক্ষণ আগে নাইমশাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, তিনি আমাকে বললেন যে মা চাইছেন ওই এলাকার দায়িত্ব যেন মথুর নেয়। আর সেটাই তো স্বাভাবিক, বলো? হ্যাঁ, মথুরকে মা ভরসা করে, আর মথুর তো সত্যি ভরসার যোগ্য, সুতরাং মথুরকে মা ভরসা করবেন সেটা তো জানাই ছিল। অবশ্য একদিক দিয়ে খুব ভালো হয়েছে জানো, আমি একবারে নিশ্চিন্ত। তুমি তো জানো পদ্ম, এই ব্যবসা বাণিজ্যের সঙ্গে নিজেকে জড়ানোর ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। নেহাত বাবা মশাই বলেছিলেন তাই। একখানা কথা কন তো, এসব বিষয় আশয় সম্পত্তি ব্যবসা এসবের মালিক কে? বাবা মশাই নাকি মা? দুজনেই। এসব প্রশ্ন কেন উঠছে পদ্ম? আচ্ছা, আমার যা আছে তোমার কি তার উপর ভরসা নেই, না তোমার অধিকার নেই? অধিকার আছে কি নেই তা আমি জানি, কিন্তু আপনি যদি আজ কোনো সিদ্ধান্ত নেন তাহলে তার উপর আমি আমার সিদ্ধান্তখানা চাপিয়ে দেব না। আর মা, মেয়ে মানুষের ব্যবসার কি বোঝেন বলুন তো? একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, বাবা মশাই একখানা সিদ্ধান্ত নিলেন আর মা সেই সিদ্ধান্তখানা বদলে দিলে। ঠিক আছে,
আমি আর চুপ করে থাকবো না, আমি আর মুখ বুজে থাকবো না। আমিও পদ্ম শোনো শোনো, তুমি এই অবস্থায় মায়ের সঙ্গে লড়াই করতে যাবে? তোমার কি মাথাটা খারাপ হয়ে না, গেল? আমার মাথা খারাপ হয়নি, মাথা আমার একদম ঠিক আছে। কিন্তু আমি একখানা কথা বেশ বুঝতে পারছি, এখন যদি সম্পত্তি, বিষয়, আশয় এসব নিয়ে কথা কওয়া না হয়, তাহলে সব কিছু ওই শেখ জামাইয়ের কাছে চলে যাবে। আর আমার পেরান থাকতে আমি সেটি হতে দেব না। রানী, আচ্ছা ঈশ্বর এসেছিল বুঝি? হ্যাঁ, আচ্ছা আপনি দান দান করার সময় কোথায় চলে গেছিলেন বলুন দেখি? আর বলো না, দ্বারকানাথ এসেছিল ফিটার নিয়ে। চৌধুরী বাড়ির কেউ একজন নাকি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হচ্ছে, আর তাই ব্রাহ্মণরা একেবারে বড় গোল বাঁধিয়েছে। তাদের বক্তব্য হলো জাত ধর্ম সব রসাতলে গেল। তুমি বলো, কেউ যদি স্বইচ্ছায় ধর্ম ত্যাগ করে তাকে কি আটকানো যায়? এই যে ডিরোজিও ইয়ং বেঙ্গলের সদস্য কৃষ্ণমোহন বাড়ুচি ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হল, কই তাকে কি কেউ আটকাতে পারলো? কি ধর্মত্যাগ? কি কইছেন কি আপনি? রানী, আমি ঠিকই বলছি, এ হলো যুগের হাওয়া। তাছাড়া আমাদের সমাজ দেশাচারের নামে যা যা করছে তার ফল হলো এই ধর্মত্যাগ। তুমি না হয় সেসব কথা ঈশ্বরের কাছ থেকে জেনে নিও। আচ্ছা, তুমি নাকি তোমার সব শাড়ি বিলিয়ে দিয়েছো? আর বেলাতে পারলুম কোথায়, শাড়ি পাতলা বলে তো কেউ নিলই নি। আপনার বড় কুকির কিন্তু এই দান দানে বড় আপত্তি ছিল, অবশ্যই সে কথা আমি কানে তুলিনি। শুনুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। বেলেঘাটার আড়তের চত্বরে যা ঘটছে তাতে কিন্তু সত্যি আমি অবাক হয়েছি। মা, বড় কুকি তুই ভুল করছিস, তোর বুঝতে ভুল হচ্ছে। পদ্ম, কি হয়েছে? এত রেগে আছো কেন? সেটা আপনি মাকে শুধুন বাবা মশাই। আপনি তো বেলেঘাটার আড়ত আর সেখানকার এলাকার দায়িত্ব আপনার বড় জামাইকে দিয়েছেন, তাহলে মা কি করে সেই দায়িত্ব বড় জামাইয়ের কাছ থেকে নিয়ে শেঠ জামাইকে দিয়ে দেন? এ তো একরকম ভাবে আপনার বড় জামাইকে অপমান করা, তাই নয় কি? রানী, পদ্ম এসব কি বলছে? আমি ঠিকই বলছি বাবা মশাই, এই সংসারে আমরা কোনো কথা কইনি, কোনো মতামত দিইনি, আর শীতের মতো একটা কোণে পড়ে থাকি। কিন্তু এখন তো মনে হচ্ছে সেটাই আমাদের ভুল। একই সংসারে যদি এক জামাইয়ের বেশি আদর হয় আর এক জামাইয়ের সাথে হেলাফেলা করা হয়, তখন তো চুপ করে থাকা যায় না। আর কতদিন আমরা এভাবে বঞ্চিত হব বাবা মশাই? পদ্ম, তুমি তোমার ঘরে যাও। তোমার বাবা মশের সাথে আমি এ নিয়ে কোনো আলোচনাই করিনি, তেনার সাথে শুধু কথার কথা হয়েছিল মাত্র। এই অবস্থায় এত রাগ, এত অস্থিরপনা ভালো নয় পদ্ম। দিদি, তুমি পদ্মকে পদ্মর ঘরে নিয়ে যাও। ওর যে কেন এত রাগ আমি বুঝিনি। কারণ এই সংসারে তোমার আসল রূপকান একমাত্র আমিই জানি মা। সবাই তো ভাবে যে তুমি দেবী রূপ, করুণাময়ী, কিন্তু আসলে পদ্ম, তোমার ভাষা সংযত করো। তুমি ভুলে যেও না তুমি তোমার মায়ের সঙ্গে কথা বলছো। তোমার মা যা বলেছেন তা তুমি শুনবে। আমি তোমার বক্তব্য শুনেছি, এরপর না হয় যা হবে তা আমার উপর ছেড়ে দাও।
তুমি ঘরে যাও, বোঠান পদ্মকে নিয়ে যান। পদ্ম, মা, লক্ষ্মী মা আমার, চমা ঘরে চ। অন্য সময় না হয় এক কথা ছিল, কিন্তু এখন তো কুয়াতি। এখন যদি এত রাগ এত মেজাজ করিস, তবে যে বাচ্চাটা বেশি রাগ বেশি মেজাজ হবে মা। চ, এমন যে করতে নেই মা আমার, লক্ষ্মী মেয়ে, চ। আমি মথুরকে বেলেঘাটার দিকটা দেখতে করেছি। আপনি এমনিতেই সেই দিকটা যান না আপনার শরীর খারাপ বলে। বড় জামাই সেই দিককার ব্যবসা পত্র দেখে। আপনি জানেন বেলেঘাটার আড়তের পিছনে পুরুষ মানুষেরা মেয়ে মানুষের মান সম্মান নিয়ে টানাটানি করছে। আর অতবাগী মেয়েরা আমাদের পেজা, আমাদের পেজাদের যদি রোগকে আমরাই না করি, তাহলে আমি রঘুবীরের সম্মুখে কি দাঁড়াবো কি করে আপনি কইতে পারেন? রানী, আমি নায়েব মশার মুখে সব শুনেছি। আজ তুমি আড়তের পেছনের বস্তির একটা মেয়েকে মাসোহারার ব্যবস্থা করে দিয়েছো, খুবই ভালো কাজ করেছো। কিন্তু বড় জামার জায়গায় মথুরকে কেন? তুমি তো বলতে বড় জামাইয়ের অধিকার সবার আগে। তাছাড়া আমি নিজেই তো মথুরকে সব দায়িত্ব দেব বলে ঠিক করেছিলাম। কিন্তু তোমার হঠাৎ করে কি হলো? ব্যবসা নিয়ে যদি জামাইদের মধ্যে গোল বাঁধে, তাহলে কি হবে সেটা একবার ভেবে দেখেছো? এদিকে পদ্মকে তো তুমি ভালো করে চেনো। বড় জামাই সব ছেড়ে দিলেও পদ্ম কিন্তু কানা করিও ছাড়বে না। আর সেই জন্য ব্যবসাপত্র ভাগ করার আগে বা ভাগ দেওয়ার আগে আমাদের কিন্তু আরো সাবধান থাকতে হবে। তার কারণ কেউ যেন না ভাবে যে সে বঞ্চিত হচ্ছে। আপনি তাহলে এখানে? ঠিক জানতো, যখন ঘরে কোথাও নেই তখন রানী ভিক্টোরিয়া এখানেই থাকবে। ওইটা বুঝি আমার নাম? কি যেন আপনি কইলেন? রানী? না, রানী ভিক্টোরিয়া তুমি নও। তবে বলো তো তিনি কে? রানী ভিক্টোরিয়া হলেন ইংল্যান্ডের রানী। তোমায় সেই সম্মানটা দিল। মেয়েদের আবার মান? কি হয়েছে জগদম্বা? তোমার মতো তেজস্বী মেয়ের মুখে তো এমন কথা মানায় না। কি আবার হবে? আজ যেসব কাণ্ডি দেখলো তাতে মনে হলো সত্যি মেয়েদের না আছে কোনো মান, না আছে ভবিষ্যৎ। মেয়েদের বিয়ে হওয়া মানেই সংসার করা, স্বামীর মন জুগিয়ে চলা, শ্বশুর শাশুড়ির কথা শোনা, ব্যাস এইটুকুই। তাদের আর কিছুই করার নেই গো স্বেচ্ছাময় দাদা। আর আমরাও বোধহয় সেই বেড়া ভাঙতে চাইনি। তোমার এমন কেন মনে হচ্ছে? মনে হবে নাই বা কেন? এই তো শেষদিকে দেখছি, সেও বেরাগে বই পড়তো, কিন্তু এখন সে শুধুই সংসার করতে চায়। এমনকি আমাদের মা, যে সমাজের অনেক বিধিনিষেধই মানতে চায়নি, সে পর্যন্ত বিদ্যাসাগর মশাইকে কয়েছিলেন এ বাড়ির মেয়েরা স্কুলে পড়তে যাবেন। আপনি একবার ভাবুন তো শেষজামাই দাদা, মায়ের মতো বড় মনের মানুষও শাশুড়িদের বিরুদ্ধে যেতে পারছেন। তোমার মনটা যে বড় অশান্ত হয়ে আছে দেখছি। দেখো, এত বছরের দিশাচার তো আর একদিনে ভাঙা যায় না। আগে সকলে ভাবতো মেয়েরা লেখাপড়া শিখলে বিধবা হয়। সেই কুসংস্কার থেকে তো তোমরা বেরোতে পেরেছো, এই বা কম কি? কথাটা তার নয় শেষজামাই দাদা। আমার প্রশ্ন হলো, মেয়েদের বেলায় এত বিধিনিষেধ থাকবে কেন? কেন তাদের একইভাবে চিন্তা করতে হবে, একইভাবে চলতে হবে? আমি যদি মনে করি আর 5 জনের সাথে বসে লেখাপড়া করব, কেন তা পারবো না শুনি? আপনার মতো কোলা মনের মানুষেরও দেখতে সে সাহস নেই যে সে স্থিতিকে জোর করে সংসারের বাইরে নিয়ে যাবেন, আমাকে স্কুলে নিয়ে যাবেন। যা গতানুগতিক হয়ে এসেছে তাই হবে বলে আপনিও মনে করেন। সেই জন্যই আমি কইছি, মেয়েদের কোনো মানও নেই, কোনো মূল্যও নেই। মা, কাণ্ডি দেখেছো? এদিকে নাকি মায়ের প্রিয় জামাই,
তা সেই জামাই একা একা এখানে এসে ছোট কুকির সঙ্গে কেন গুটগুট ফুটফুস করছে? সে জামাই তোমার মুখোশখানা আমি খুলে দেব এখনই, দাঁড়াও একটু সবুর করো। তুমি চিন্তা করো না জগদম্বা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা। একটু ধৈর্য ধরো, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়।